ডিয়ার অডিয়েন্স, এই মুহূর্তে যে এরিয়াটা দেখতে পারতেছেন আজকের কাহিনীটা এই জায়গাটুকু নিয়ে। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আজকে আমি যে রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাবো, তা শোনার জন্য প্রস্তুত আছেন তো? আশা করি এই কাহিনীটা আপনাকে যথেষ্ট এনজয় দিতে পারবে এবং ভয় তো দেওয়ার চেষ্টা অবশ্যই করব, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আর কোনো কথা নয়, আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। প্রথমে ভিডিওতে যেটুকু এরিয়া দেখলেন এটা আমাদের গ্রাম, মানে আমাদের গ্রামের একটা অংশ। এই জায়গাটুকু এখন বর্তমানে পরিত্যক্ত, যা দেখতেই পারলেন। এখানকার অবস্থাটা তো বুঝতেই পারতেছেন। এখানে একসময় ভালো একটা কারখানা ছিল, এখন সেখানে কিছু নাই, শুধু এরকম পরিত্যক্ত হয়ে আছে। এইখানে বর্তমানে যে সমস্ত কাহিনীগুলো হয় তার মধ্যে থেকে একটা কাহিনী আপনাদের শোনাবো। যেমন ওই জায়গায় যে বাথরুমটা দেখলেন, ওই বাথরুমটা যে সময় ঠিক ছিল, এবং বাথরুমের পাশে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে বেশিরভাগ পরিমাণে জিন থাকে। এর প্রমাণ আমি নিজেই, কারণ আমার চ্যানেলে 1 মিনিটের একটা ভিডিও আছে। আমার মামিকে জিনে আসর করছিল, এবং সেই জিনের বর্ণনা অনুযায়ী সেই সমস্ত জিনগুলা এই সমস্ত গাছেই থাকে। তো গাছটা হয়তো আপনারা অবশ্যই চিনতে পারছেন। গাছটার নাম আমি সঠিকভাবে জানি না, তো তার জন্য শেয়ার করতে পারি নাই। এখানে কীরকম কাহিনীগুলো হয়তো খুব ছোট কাহিনী, শুধু ছোট 2-3টা কাহিনী শুনছি, এগুলাই বলি। যেহেতু এরিয়াটা একদম পরিত্যক্ত, সেই রকমই ওই গাছগুলোর আশেপাশে যদি কোনো মানুষ রাতের বেলা যায় তাহলে দেখতে পারে সেই গাছ থেকে পানি পড়তেছে, কখনো গাছের উপরে আগুনের গোলা দেখা যায়। এগুলা কিন্তু স্বাভাবিক বিষয়গুলো না। সেরকম একদিন একটা লোক, যে সময় ওখানে কারখানা ছিল, ওই বাথরুমে যায় বাথরুম ইউজ করতে। সে কিন্তু কল্পনা করে নাই যে আজকে এরকম কিছু একটা দেখব। তো সে বাথরুম ইউজ করার পর বাথরুম থেকে বের হইয়া যখন সে হাত মুখ ধৌত করে, ঠিক সেই সময় সে শুনতে পায়, মানে মেয়েরা যেমন ঘুঙুর পইরা হাঁটাচলা করে, বা এক পায়ের সাথে এক পা বাড়ি লাগাইলে যেরকম ঝনঝন আওয়াজ হইব, সেরকম আওয়াজ। এখন সেই লোকটা সেই আওয়াজটা ফলো কইরা, মানে আওয়াজটা কোন জায়গায় থেকে আসতেছে বুঝতে পারতেছে না, কিন্তু তার চোখ যখন সেই গাছের উপরের দিকে যায় তখন দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে তার দিকে তাকাই আছে, এবং তার 2 পায়ে যে ঘুঙুরগুলো আছে সে ইচ্ছা কইরা, মানে হাসি খুশি অবস্থায় সে এক পায়ের সাথে আরেক পা লাগাইয়া শব্দ করতেছে। এইটা দেখা যখন সেই লোকটা সেই মেয়েটার দিকে তাকাই আছে, সেই মেয়েটা এত বিভৎস একটা হাসি দেয়। তার হাসি দেখা সে বুঝতে পারছে এটা সাধারণ কিছুই না, কারণ সাধারণ মানুষ এই গাছের উপরে কোনোদিন বসে থাকবো অসম্ভব। সেই মেয়েটার চুলগুলা সাথে সাথে তার সামনে এসে পড়লো, মানে মুখের সামনে, এবং মুখের সামনে আসার আগে সেই লোকটা দেখতে পারছে ওই মেয়ের চোখগুলা সম্পূর্ণ সাদা, কালো অংশ কিচ্ছু নাই। সে সেই সময়ই সেখান থেকে একটা দৌড় দিয়ে কারখানার ভিতরে ঢুকে পড়ে। ঢোকার পর তার কারখানায় যে লোকগুলা ছিল তাদের সবাইকে এই স্থানে নিয়ে আসে। আসার পর দেখে কোথায় কি, কিচ্ছু নাই, পুরো গাছ একদম ফাঁকা। তখন আমাদের গ্রামের অনেকেই বলল, এই জায়গাটা ভালো না, গাছগুলো দেখছো, এখানে খারাপ কিছু হয়। তো যাই হোক, এখানে যে জিনিসগুলো আছে পারতে মানে এরা শুধু ভয়ই দেখায়, কারো ক্ষতি করে না। এখানে একটু সাবধানে আসা যাওয়া করবা, আশা করি আর কখনো কোনো কিছু হবে না। তারপর থেকে এই স্থানে ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যায়, এমনকি কারখানাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কারণ এই স্থানে একমাত্র বাথরুমটা যে আছে এখানে আসতে হয়, এবং প্রায় এই সমস্ত অদ্ভুত জিনিসগুলা মানুষে দেখে। তো সেরকমই যখন এলাকায় প্রচুর পরিমাণে এই কথাগুলা প্রচলিত হয়ে যায়, তো তারপর থেকে কারখানাটা একদম বন্ধ হয়ে যায়। বর্তমানে দেখলেন তো কি অবস্থা, একদম পরিত্যক্ত। তো এই ছিল এরিয়ার একটা ঘটনা। এখানকার আরও অনেকগুলো ঘটনা আমার কাছে আছে, কারণ যেহেতু এটা আমাদের গ্রাম, বুঝতেই পারতেছেন কাহিনী সংগ্রহ করতে কোনোরকম কোনো সমস্যা হয় না। তো যদি এই কাহিনীতে একটু রেসপন্স পাই, ইমপ্রেশন পাই, তো আশা করি এই এরিয়াটুকু নিয়ে আরও 2-3টা কাহিনী যা আমি শুনছি তা আপনাদের মাঝে শেয়ার করবো। তো আজকে শাহিন আমি বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।